তোমার গা আমি পায়ে ধরি বলি দেই, এটা বলো লো বাজেটের ব্লগ ভিডিও। যারা নামি দামি লোক আছো তারা না দেখলেও পারো, কেননা আমার হলে লো বাজেটের ভিডিও তোমরা আবার দেখো কিনা। তো যাও কি যাক, তোমরা দেখো দেখো না দেখো না দেখো, আমার মতন আমি শুরু করে দিলাম। তো এই হলো যাত্রাবাড়ি আইসি মাছের টিপ নিতে। যেহেতু আমি রিক্সা ড্রাইভার, আমার নানা জায়গায় ছুটতে হবে, যেখানে যে আমার ডাকতে আমার দৌড়তে হবে। তো যাত্রাবাড়ি মাছ এক বেটারে আমি মাছ তুললাম, যাবে হইলো কালীগঞ্জ বাজারে। বললো যে ক টাকা, আমি বললাম 400 টাকা। তো লোক দরদাম আর করলো না, বললো 5 মিনিট দাঁড়াও, বিড়ি সিগারেট খাও, আমি মাছ আনতেছি। তো যাই হোক, তোমার দেখালাম না, রাস্তার ঘাটের মাছগুলো নিয়ে আসলাম, এই মাছ লাগাই দেবো। তো এই মাছ নামাইতেই হইলো ওই যে মুটি বলে না কি বলে, ওই যে দেখো মাথায় তুলবে বয়স্ক মানুষ, দেখি কিরম মায়া লাগতেছে। না মায়া লাগতেছে, আমি কী করবো, আমার বাপের তো আর কিছু নেই, আমিও রিক্সা ড্রাইভার। যদি বাপের টাকা পয়সা থাকতো বলতাম এই নিয়ে 1 লাখ টাকা নাও, সারা জীবন বুঝি খাও। আর বাপের তো আর টাকা নিয়ে আমি রিক্সা ড্রাইভার, কোনো রকম ওই গাড়ির জমা টমা মানে ওই যে গ্যারেজ ভাড়াটা দে। তোমরা যারা শর্ট ভিডিওতে দেখতে চাও নিচের লিঙ্কে হাত দাও, ফুল ভিডিও দেখতে পাবা। তা যাই হোক, বুড়ো মানুষ কষ্ট করতে করুক, আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠা দিয়ে সঙ্গে কষ্ট করতেই, গরিব মানুষ মানে কষ্ট করতেই হবে। আর কষ্ট করলে শরীর মন সব ভালো থাকে। তো যাই হোক, তার ভিতরে একটা জিনিস আমার খুব রাগ হইতেছে, সেটা হলেও এই দেখো দেখি যাও, এই বেটা যে বেটার মাছ, ওই বেটা আমার এই গাড়ির পা দেবে, ওরাও সিটি উপরে পা দিয়ে কিছু বলতেও পারতি নি। যেহেতু আবার অনেকেই কবা শুনি যে ট্রেনতে যাও তার মাছ, ওটা সিটি উপরে পা দেশ, তাই কি? আরে আমি তোমার গা কই, তোমরা তো এই সিটি উপরে বস পা, মাছ টানতেছি, পানি দিলে ধুয়ে যাবেন, কিন্তু পা দিতেছে, রাগও হইতেছে। ও দেখো কেম্মাই লেপ দিয়ে, দেখো কেম্মাই লেপ দিতেছে, আমার রাগ যা হইতেছে, গাড়িতে পা দেয় কিংবা কি করে লেপ দিতেছে। তার মধ্যে মনে করো যে ওই লোক আবার কথা বলতেছে, বলুক গিজাক, তাতে আমার কি। আর আমি খালি বলতেছি ছটপট করতেছি, কখন নামাই দেবে, যেহেতু আমার আরও টিপ মারতে হবে। এই 400 টাকা মারলে তো আর হবে না, গাড়ির জমাদার 500 টাকা, খাওয়া আছে 200 টাকা 300 টাকা, হাত খরচ আছে, বিড়ি সিগারেট চা বিড়ি আছে ইত্যাদি ইত্যাদি থাকে। তো যাই হোক, তাড়াতাড়ি এই আমি বললাম চাচা তাড়াতাড়ি করো। চাচা বলতে বাবু জীবন দেবো না তোমার জন্য, দেখো কি কষ্ট করতেছে ভাই। যাই করুক গিজাক, ওর মতন মাছ টানুক, এখন কী করবো, কলা যখন পড়িয়েছি। তার ভিতরে মনে করো যে ওই যে ভাইটা সমান মোবাইল কিনতে, কার কাছে মোবাইল কিনতে মনে মনে আমার ভয়কে চিন্তায় কারি না, তো ওই লোকজনটিকে আমার গাড়িটা নিয়ে নিতে কিনা। তো যাই হোক, যে কথা সে কাজ, আমি আবার চলে আসলাম, আবার যাত্রাবাড়ি আইসি আর টিপ নীতি। এই দেখো আবার মাছ লোড দিস, দেখি যা আবার মাছ লোড দিস। আজ টিপও হইতেছে বাবু, এও 400 টাকা, তাহলে 2 টিপে হয়ে গেল 800 টাকা। আজকে লাইন ভালো, যেহেতু লাইন ভালো, আল্লাহ তাআলা আজকে আমার লাইন ভালো করতেছে। টিপ তো মারতে হবে, না মারলে হবে না। আমার টাকা তাহলে আস্তে আস্তে দেখো, ওরে খোদা গো খোদা, কি ঠেলা ঠেলতে, মাথায় বাদাই ঠেলতেছে। তার ভিতরে মনে করো এই যে জ্যাম, এখানে হলো টাকার খনি, এখানে হলো জ্যাম, মানে জ্যামের মধ্যে টাকার খনি। কিংবা বললাম পুলিশেরা গাড়ি ব্যাড্ডাই দেয় 250 টাকা করে নেয়, ও সাদা মাদা না বলো, ওই এমনি নেয়, ভালোবেসে নেয়। এই দেখো আমি মনে করলাম ঠেল যাবো, তা থাক, আমার আবার লোড গাড়ি যদি ঠেলতে যায় তা আমার আবার মোটর পুড়িয়ে যাবে না। তো যাও, যে কথা সে কাজ। এটা হলো বাবুবাজার ব্রিজ, মাছ না যাতেছি, মাছ ঢেলা হয়ে গেলে দেখো মুরগি, আহা কি সুন্দর মুরগি, দেখো ওই শালা, দেখো কি অবস্থা, দেখো ক্যামেরার মধ্যে ঠোক মিটতেছে, ব্যয়টা আমার এত জায়গা থেকে ক্যামেরার মধ্যে ঠোক মিটতেছে। এই মুরগি আসলাম আবার কাপ্তান বাজারে, দেখি কেন আমার মুরগি, এইটা একটা ঝিমুতে, দেখো দিন সহ্য করা যায়। ও ঝিমুতে, ও কিটা খাবে, ও ঝিমুতে দেখো, দেখো মুরগি দেখো কি করতে, দেখো হেডলেস নাড়ি বুড়ি বের করি একবার, দেখো পিস করতে। অবশ্যই চলে আসলাম বাইতুল মোকাররম, এলাম আমার শেষ টিপ। বাইতুল মোকাররম এলাম, একটু দেখলাম ঘুরি, যেহেতু বাইতুল মোকাররম জিনিসটা খুব ভালো জিনিস, না দেখলে হয় না। তো দেখলাম, মন ভরে দেখতেছি, আর মনে বলতেছি একদিন আমি ওর ভিতরে গিয়ে দেখবো কিরকম, বাইতুল মোকাররমের ভিতরটা কিরকম। তো গাড়ি ছুঁই তো আর যাওয়া যাবে না, এদিকে আবার ছিনতাই গাড়ি আছে, গাড়ি কানে পুরুত করে গেরোবেন, শেষে আবার কিডনি বেচতে হবেন, বেঁচে এই লোকের টাকা শোধ করতে হবে।